প্রত্যাশার কথা শুনিয়েছিলেন যখন দায়িত্ব গ্রহণ করেছে, বাট এতদিনে তো এক্সিকিউশনটা আপনার কি মনে হচ্ছে ডিলে হয়ে যাচ্ছে বা? না দেখেন, সব কিছু মাত্র শুরু হয়েছে, আপনার সময় দিতে হবে। নতুন বোর্ডকেও আপনার সময় দিতে হবে। ওনারা এসেছেন মাত্র 4-5 মাস হয়েছে, এক একটার পর এক একটা ঝামেলা যাচ্ছে। তো আমার মনে হয় যে সবাইকে সময় দিতে হবে এবং সবার সৎ চিন্তা থাকতে হবে এবং সবাই যেন উইনিং সিচুয়েশনে থাকে। শুধু ক্লাবরা এসে টিম করবেন, ওই 1.5 মাস খেলবেন, ওনাদের জন্য পুরো 12 মাস খেলার সিস্টেমটা থাকে, যেটা বাইরের দেশে হয়, ওইভাবে চালু করতে হবে একদম স্টিকের অচল অবস্থা ভাঙার জন্য। অবশ্যই দেখেন, আমিনুল ভাই উনি ফুটবলের লোক, ফুটবলের ক্যাপ্টেন ছিলেন। এখন যেহেতু উনি ক্রীড়া উপমন্ত্রী হয়েছেন, অবশ্যই উনি সকল স্পোর্টস, এমন না যে শুধু ক্রিকেটের সমস্যা হচ্ছে। আপনি যদি দেখেন প্রত্যেকটা স্পোর্টসেই কিন্তু ক্লাব খেলাগুলো হয় না। আপনি যদি হকিতে যা চিন্তা করেন, হকিরও কিন্তু 3-4 বছর হচ্ছে খেলা হয় না। ফুটবলও যদি দেখেন রেগুলার হয় না। তো এটা অবশ্যই আমি মনে করি যে ক্লাবদের নিয়ে বসা উচিত, যে কিভাবে এটা রান করা যায়। এটাও সত্যি কথা যে আসলে ক্লাবদেরও এই প্রেশারটা নেওয়াটা কিন্তু ডিফিকাল্ট। প্রত্যেক বছর সবগুলা ফেডারেশনের খেলা, সব স্পোর্ট যদি চালু রাখতে হয়, আপনাকে কিন্তু ডিফারেন্ট রোল মডেল চিন্তা করতে হবে। জাস্ট আপনি ওই সময়টা খেলবেন এবং খেলার জন্য আয়োজন করবেন। ক্লাব কিন্তু এতটা অ্যাফোর্ড করাটাও তাদের জন্য ডিফিকাল্ট। তো এটা অবশ্যই ক্রীড়ামন্ত্রী আমিনুল ভাই এটা সকল ফেডারেশনের সাথে বসে আমার মনে হয় যে কীভাবে সুন্দর মতন রান করা যায়, যে ক্লাবের জন্য ওয়েট না করে যেন ফেডারেশন 6টা মাস ক্রিকেট খেলতে পারে। লাইক আমি মনে করি যে আমাদের ক্রিকেট বোর্ড যে 8টা ডিভিশন আছে আমাদের, তাদের নিয়ে যদি 4 ডে ম্যাচ, 1 ডে ম্যাচ, T20 এই ফরম্যাটগুলো চালু করে, যে তাদের আন্ডারে সব কিছু হবে, তাদের আন্ডারে under-19, under-17, 16, 13 এইভাবে যদি আপনি করতে পারেন, তখন কিন্তু ক্লাব যদি না খেলতে চায়, তখন কিন্তু আপনি প্লেয়াররা অ্যাটলিস্ট খেলার মাঠে থাকবে। তো এই জায়গাটা আমার মনে হয় যে অবশ্যই আমিনুল ভাইয়ের একটা বড় কাজ করার আছে এই 4 বছরে। এবং এও আমাদের সিরিজ জেতা সম্ভব। আমাদের এখন বোলিং ইউনিটটা খুবই ভালো। আমি আশা করি যে আমাদের ব্যাটসম্যানরা যদি তাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারে। সোফার আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানে আমাদের ব্যাটসম্যানরা ভালো খেলেছেন। সামনের সিরিজগুলোতেও যদি ব্যাটসম্যানরা ভালো করে, অবশ্যই আমি মনে করি আমাদের কোয়ালিফাই নিয়ে আমরা চিন্তা করার কিছু নাই। শেষ প্রশ্ন, বিশ্বকাপ কোয়ালিফায়ার নিয়ে একটা প্রশ্ন আছে, ডু ইউ থিঙ্ক সেটা এখনো ভ্যালিড, বা আপনি কি এই টিমকে দেখে কনফিডেন্ট যে কোয়ালিফায়ারের বাধাটা আমাদের আসলে খুব একটা বড় বাধা না? অবশ্যই না। দেখেন, আমাদের হেড কোচ ফিল সিমন্স অলরেডি পাকিস্তান সিরিজের আগে প্রেস কনফারেন্সে বলেছেন যে সে একদমই ওয়ারিড না কোয়ালিফাই নিয়ে। আমাদের এখন চিন্তা আসলে 2027 ওয়ার্ল্ড কাপে আমরা কিভাবে আইসিসি ইভেন্টে বেস্ট ক্রিকেট খেলতে পারি, ট্রফি জিততে পারি। তো আমাদের সেই লক্ষ্য, আমরা কোয়ালিফাই নিয়ে চিন্তা করছি না। আমরা অবশ্যই আমাদের হোম সিরিজ যতগুলো হবে সবগুলো আমরা জিততে চাবো। আমাদের যে টিম, আমি বিশ্বাস করি আমরা আমাদের বেস্ট ক্রিকেট খেলে সবার সাথে আমাদের হোম সিরিজে জেতা সম্ভব। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।